আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা লক্ষ্য করলাম ইসলাম বিরোধী আন্দোলনে একটা বড় শক্তি, একটা বড় রাজনৈতিক দল তাদের প্রতিনিধি এখানে নেই। আমি বিষয়টা প্রশ্ন করেছিলাম, এখানে যারা রয়েছেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিগণ, তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলামী যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং তারা অতীতে প্রত্যেকটা মিটিংয়ে ছিলেন, আজকে তারা কেন নেই, তাদের প্রতিনিধি আজকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেন। তারা জবাব দিলেন যে হয়তো তারা লাঞ্চের পরে আসবেন। কিন্তু আমরা আসলে অনলাইন মিডিয়ায় বিভিন্নভাবে দেখলাম যে তাদের একটা রিয়েকশনের কারণে তারা এখানে আসে না। তো আসলে আমরা বুঝতে পারবো লাঞ্চের পরে যদি তারা আসে তাহলে বুঝতে পারবো যে বিষয়টা স্বাভাবিক। আর যদি লাঞ্চের পরে জামাত ইসলামের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝবো যে নিশ্চয়ই এখানে ভিন্ন কোনো কারণ আছে। যাই হোক, আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল 70 ছিল। আর্টিকেল 70-তে এবার আজকে মোটামুটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন। এই বিষয়টা আজকে সবাই মিলে ঐক্যমত হয়েছে। আরো দুটো বিষয় ছিল, এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের, বলা হয়েছে যে না এই দুটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে, পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে, পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা একটু সংস্কার করবে। আর বাকি বিষয় ছিল হলো স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি, সেখানেও মোটামুটি ঐক্যমত্য হয়েছে। চারটি বিষয় যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটির, প্রিভিলেজ কমিটির, তারপরে এস্টিমেশন কমিটি, পাবলিক অ্যাওয়ার্ডিং কমিটি, এই কমিটিগুলো এই চারটা কমিটি বিরোধী দলের হাতে থাকবে। এর ছাড়া পরবর্তী অন্যান্য কমিটি সংখ্যানুপাতিক পার্লামেন্টের মেম্বারদের সংখ্যানুপাতিক হারে বিরোধী দলের কাছে চেয়ারম্যানের পদ থাকবে। এই দুইটা বিষয়ে ঐক্যমত্য হয়েছে। বাকি আরেকটা বিষয় এখন আলোচনা চলছে, সেটা হলো সংসদে নারী আসন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব 400 আসনে নারী সংরক্ষিত আসন রাখা, 100 আসনে সংরক্ষিত নারী আসন 100 করা, 400 আসনের মধ্যে, এটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয়, আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে এবং ফেসিবাদ যাতে আবার জেগে না বসতে পারে, দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এর সাথে নারী আসনের সম্পর্কটা কি?